আমাদের বেরোবার কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আজ সকালেই বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন সকাল ৮টা। আমরা চলেছি নিবেদিতা সেতুর উপর দিয়ে। আজ আমাদের গন্তব্য বাড়ি থেকে ১৩৩ কিলোমিটার দূরে বাঁকুড়ার জয়পুর ফরেস্টে হোটেল সোনার বাংলায়। পথে ডানকুনি হয়ে আমরা আরামবাগের রাস্তা ধরব। সোনার বাংলা রিসর্টটা একদম বনের মধ্যে। পথে হোটেল সোনার বাংলার ৫ কিলোমিটার আগে বনলতা রিসর্ট। বেলা ১২টায় এখানে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা বনের মধ্যে দিয়ে চলতে আরম্ভ করলাম। ৪ বছর আগে একবার এই রাস্তা দিয়ে বিষ্ণুপুর গিয়েছিলাম। প্রায় ৫ কিলোমিটার গিয়ে আমরা বাম দিকের কাঁচা রাস্তা ধরলাম। মেন রোড থেকে প্রায় ৪০০ মিটার দূরে হোটেল সোনার বাংলার মেন গেট। মেন গেট থেকে ঢুকেই এদের বিশাল পার্কিং। এখনই দেখলাম প্রায় ১০-১২টা গাড়ি দাঁড়িয়ে আছে। এখন বেলা ১২:৩০। এখানে চেক ইন বেলা ১টায়। ভেতরে ঢুকে চারপাশের পরিবেশ দেখে মনটা ভারী প্রসন্ন হয়ে গেল। চারপাশে শুধু সবুজ লন আর বাগান। আমরা গুটি গুটি পায়ে এদের রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। এদের রিসেপশনটা খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে নান্দনিকতা ছোঁয়া। রিসেপশন ডেস্কে যারা আছেন তারা খুবই কোঅপারেটিভ। যাবার একটু পরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। ঠিক ১:৩০ আমাদের ঘরে ঢোকা স্মার্ট কার্ড দেওয়া হলো। আমরা ঘরে যাবার জন্য এদের গল্ফ কার্টে চড়ে বসলাম। যেতে যেতে এদের প্রপার্টির কিছু অংশ এক ঝলক দেখে নিলাম। জলাশয়, সবুজ লন আর শাল গাছে ভরা জায়গাটা প্রথম দর্শনেই খুব ভালো লেগে গেল। হোটেলের বিল্ডিংগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো বেসিক। আমরা একটা উপরতলার ঘর নিয়েছিলাম।
থেকে নেমে আমরা আমাদের ঘরের দিকে যাবার জন্য পা বাড়ালাম। যে কার্ট চালিয়ে নিয়ে এসেছিল সেই ছেলেটি আমাদের লাগেজ ঘরে পৌঁছিয়ে দিল। আমরা রুম নম্বর 230 ছিলাম। এখানে সব ঘরেই স্মার্ট লক। স্মার্ট কার্ড সামনে ঠেকালেই ঘরের দরজা খুলে যায়। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই প্রথমে বাম দিকে দেখলাম ইলেকট্রিক কেটল সহ চা আর কফির সরঞ্জাম। নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। তারপর একটা ওয়ার্ড্রোব, তার ভেতরে দেখলাম একটা গোদরেজের লকার, দামি জিনিস রাখবার জন্য। তারপরে রয়েছে লাগেজ রাখার একটা রেক। তারপরে ওয়াশরুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ডান দিকে রয়েছে একটা বাথটাব। দেওয়ালে রয়েছে শ্যাম্পু আর বডি জেল। বেসিনের পাশে রয়েছে দুজনের জন্য টুথব্রাশ, টুথপেস্ট, দাড়ি কাটার রেজর আর শেভিং জেল। ঘরটা বেশ বড়, পরিপাটি পরিষ্কার বিছানা, টেবিলে ল্যাম্প, বড় স্মার্ট টিভি ইত্যাদি। একটি লাক্সারি ঘরে স্বাচ্ছন্দ্যের জন্য যা যা থাকার সবই আছে। এপাশে দুজনে বসার জন্য একটি সুন্দর সোফা সঙ্গে সেন্টার টেবিল। ঘরের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পর্দার ওপাশে একটি প্রাইভেট ব্যালকনি। কাঁচের দরজা খুলে ওদিকটায় যেতে হয়, যেখানে বসে নিরিবিলি উপভোগ করার জন্য রয়েছে দুটো চেয়ার আর একটি টেবিল। ওপাশে চারিদিকে শুধুই সবুজ আর সবুজ। এবার আমরা বেরোলাম জায়গাটা এক্সপ্লোর করতে। চমৎকার সবুজ লনে বিভিন্ন বিনোদনের আয়োজন চারিদিকে। এখানে চারিদিকে যেন ছড়িয়ে আছে এক অসম্ভব ভালো লাগা।
এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, যেগুলো সকাল 8টায় চালু হয়। এদের সুইমিং পুলটা বিরাট, এখানে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তবে যেহেতু এখন শীতকাল, তাই সুইমিং পুলটা উপভোগ করতে পারলাম না। এদের সুইমিং পুল সকাল 8টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। সন্ধেবেলা একটু চা খাবার জন্য গেলাম এদের একটা রেস্তোরাঁয়, যার নাম মহুয়া। পরিবেশ খুব সুন্দর, ভেতরে আলুর সাজসজ্জা সম্পর্কে কোনো কথা হবে না। এখানে হার্ড ড্রিঙ্কস এবং হুকা টানারও ব্যবস্থা আছে। আমরা প্রথমে নিলাম 2 কাপ দার্জিলিং চা, এরা সঙ্গে 4টে বিস্কুটও দিয়েছিল। সঙ্গে স্ন্যাক্স হিসেবে নিলাম 1 প্লেট চিকেন কাবাব। দেখুন কেমন সুন্দর করে পেঁয়াজ আর গাজর কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছে। তবে কাবাবটা যতটা সফট হবে ভেবেছিলাম, ততটা কিন্তু ছিল না। সন্ধেবেলা যখন চারদিকে আলো জ্বলে ওঠে, তখন জায়গাটা বেশ লাগে। ডাইনিং হলটা ভারী সুন্দর, খুব বড়, চমৎকার ডেকোরেটিভ আর সুন্দর আলোর ব্যবহার। স্টাফদের ব্যবহারও খুব ভালো। রাতে আমরা নিয়েছিলাম প্লেন ভাত, ইয়েলো ডাল, ঝুড়ো আলু ভাজা এবং 1 প্লেট চিকেন কারি। আমাদের দুজনের পক্ষে এটা যথেষ্টই ছিল। চিকেনের প্লেটে 2 পিস আলু আর বড় বড় 7 পিস চিকেন ছিল। তবে এখানে খাবারের দামটা তুলনামূলক একটু বেশি।
পরদিন সকালে একটু সাইকেল চালিয়ে চারিদিক ঘুরলাম। এখানে সেই ব্যবস্থাও আছে, তার জন্য কোনো টাকা দিতে হয় না। ডাইনিং হলের পাশে এদের একটি কনফারেন্স রুমও আছে, সেখানে 100 জন বসে মিটিং করতে পারে। সকালবেলা এদের ডাইনিং হলে ব্রেকফাস্টের বিশাল আয়োজন ছিল এবং এটা কমপ্লিমেন্টারি। ছবিতে সবই আছে, অত আইটেমের আর আলাদা করে নাম বলছি না। প্রতিটি আইটেমই খুব ভালো। লুচিগুলো ছিল একদম গরম, ছোলার ডাল দিয়ে দারুণ জমে গিয়েছিল। এদের ব্রেকফাস্টের টাইম সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত। বিশেষভাবে যেটা বলার কথা, আমি লাইভ কাউন্টার থেকে একটা মশলা ধোসা নিয়েছি, যেটা আমার সামনেই আমাকে বানিয়ে দিল। এবার যাবার পালা। ফেরার সময় আমরা আবার গলফ কার্টে উঠলাম। এদের চেক আউট টাইম সকাল 11টা। প্রসঙ্গত বলে রাখি, এখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে ড্রাইভারের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। যাবার সময় সত্যি মনটা একটু বিষণ্ণ হয়ে যায়। এত সুন্দর একটা প্রপার্টি ছেড়ে যেতে ইচ্ছেই করে না। আমরা এখানে প্রিমিয়াম ডিলাক্স ঘর নিয়েছিলাম, যার এক রাতের ভাড়া 9500 টাকা। তবে অ্যাপের মাধ্যমে বুক করাতে 1000 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। সত্যি কথা বলতে, এরকম সুন্দর একটা প্রপার্টিতে আগে আমরা কখনো থাকিনি। যারা একটু ভালোভাবে একটা পরিবেশ বান্ধব প্রপার্টিতে থাকতে চান, তারা এখানে আসার কথা ভাবতেই পারেন।